দাঁড়া এখানে চোখ খুলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চোখ খোলো। উপহারটা পছন্দ হয়েছে? সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো। ভীষণ পছন্দ হয়েছে। তুমি এত সুন্দর একটা উপহার আমার জন্য আনলে। আচ্ছা, এত দামি একটা জিনিস এখন আমায় দেওয়ার কি দরকার ছিল বলো? তুমি তো আমাকে আমার জীবনের সবথেকে বড় দুটো উপহার দিয়েছো, নিজেকে আর আমাদের মেয়েকে। পুতুল, এই উপহারটা তোমার পাওনা ছিল। তোমাকে কোনোদিন কোনো গয়না দিইনি। তোমার সব গয়নাই মা দিয়েছে কিংবা ঠাম্মি দিয়েছে বা আত্মীয়দের থেকে উপহার পেয়েছো। পুতুল খুব ইচ্ছে ছিল জানো তো, নিজের উপার্জনের টাকা দিয়ে একটা গয়না ভরিয়ে দেবো। অনেক দিন ধরে জমিয়েছে জানো। সে যখন বস্তিতে থাকতাম তখন থেকে দিনে 1 টাকা হলেও জমাতাম। আর এই বাড়িতে ফেরার পর যখন আমাকে ঠাম্মি ব্যবসার বড় দায়িত্ব দিল, আর সেই মাসের টাকা থেকে একটু বেশি করে টাকা জমাতে শুরু করলাম। পুতুল, অনেক দিনের শখ আমার পূরণ হলো আজ। তোমাকে দেওয়া আমার প্রথম গয়না। কি কাঁদছো কেন? তুমি এতগুলো দিন ধরে এভাবে আমার জন্য টাকা জমিয়েছো আর আমি জানতেই পারিনি। আরে জানতে পারলে তো সারপ্রাইজটাই থাকতো না। কিন্তু এই হার কিন্তু দেশে হার না। এই হারটা তোমার আমার ভালোবাসার নিদর্শন। হতে পারি রোদ্দুর, এক সেকেন্ড, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম। দেখেছো, হতে পারি এটা হলো আমাদের ভালোবাসার মেমেন্টো, হতে পারি আর আমার পরিবারের নিদর্শন তোমারই জন্যে, হতে পারি। তুমি সুন্দর ভেবেছো গো। তুমি এই ছোট্ট লকেটটার মধ্যে যেন আমাদের ভালোবাসার গল্পটা, আমাদের তিনজনের গল্পটা ধরে রাখা আছে। তোমার কারণে শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে